হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ইকোনমিক্স বুস্টার সিরিজে আমি ডাব্লিউবিসিএস 2022 পরীক্ষার জন্য ইকোনমিক্সের কিছু ইম্পর্টেন্ট টপিক আলোচনা করব এবং আজকের যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে ধনতান্ত্রিক বনাম সমাজতান্ত্রিক অর্থনীতি। এই দুটোর ব্যাপারটা কি, এর কনসেপ্ট কি এবং এটা কিভাবে দুটোর থেকে সম্পূর্ণ বিপরীত, সেই জিনিসটা আজকে আলোচনা করব। ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি এই ক্লাসগুলো তোমাদের হেল্পফুল মনে হয়, যদি কিছু শিখতে পারো, প্লিজ লাইক এবং শেয়ার করো। এবং যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দিতে ভুলো না। ক্যাপিটালিস্ট এবং সোশ্যালিস্ট ইকোনমি বা ধনতান্ত্রিক বা সমাজতান্ত্রিক ইকোনমি, এই দুটোর মধ্যে একটা হিউজ ডিফারেন্স রয়েছে। এবং প্রথম যিনি এই ক্যাপিটালিস্ট ইকোনমি বা ধনতান্ত্রিক অর্থনীতির কনসেপ্টটা আমাদের সামনে নিয়ে আসেন, তার নাম হচ্ছে অ্যাডাম স্মিথ। 1776 সালে তিনি একটা বই রচনা করেন, যে বইটার নাম হচ্ছে ওয়েলথ অফ দ্য নেশন। ওয়েলথ অফ নেশন। এই বইতে তিনি প্রথমবার যে কনসেপ্টটা তুলে ধরেন, এনার যে কনসেপ্টটা ছিল সেটা হচ্ছে অর্থনীতিকে সম্পূর্ণ তার নিজের মতো কাজ করতে দিতে হবে, অর্থাৎ মার্কেট বাজার যেরকম বলবে সেই রকমই অর্থনীতির চলা উচিত। এবং অর্থনীতিতে, অর্থনৈতিক কর্মকাণ্ডে গভর্নমেন্টের ইনভলভমেন্টস, গভর্নমেন্ট খুব বেশি মাথা ঘামাবে না। যদি গভর্নমেন্ট বেশি পরিমাণে মাথা ঘামাতে থাকে তাহলে যে রিসোর্সেস বা সম্পদ রয়েছে সেই সম্পদের সঠিক ব্যবহার হবে না এবং তার ফলে ইকোনমি পিছিয়ে পড়বে, এটা এনার বক্তব্য ছিল। এবং অর্থনীতি যদি বাজারের চাহিদা এবং যোগানের উপর নির্ভর করে চলে তাহলে আলটিমেটলি মানুষের লাভ হবে, এইটা তার বক্তব্য ছিল। এবং এই বক্তব্যের উপর ভিত্তি করেই যে নতুন কনসেপ্টের জন্ম হয় সেটাই হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি বা ধনতান্ত্রিক অর্থনীতি। এবং ইউএসএ হচ্ছে প্রথম দেশ যারা এই ধরনের অর্থনীতিকে অ্যাডপ্ট করে। এনার মেন বক্তব্যই হচ্ছে কম্পিটিশন ইজ দ্য কিং। যেখানে কম্পিটিশন থাকবে সেখানে অর্থনীতি উন্নতি করবে এবং যত বেশি কম্পিটিশন হবে তত বেশি সম্পদের সঠিক ব্যবহার হবে এবং যত বেশি সম্পদের সঠিক ব্যবহার হবে তত বেশি মানুষ সেই জিনিসটার সুবিধা উপভোগ করতে পারবে, মানুষের কাছে এটা সহজলভ্য হবে বিভিন্ন জিনিস। তো এই ধরনের ইকোনমির কিছু নাম দেওয়া হয়েছে। ক্যাপিটালিস্ট ইকোনমি, ধনতান্ত্রিক ছাড়াও লেজিস ফেয়ার ইকোনমি বলা হয় একে, একে ফ্রি ইকোনমি বলা হয়, আবার এই ধরনের ইকোনমিকে মার্কেট ইকোনমিও বলা হয়। অন্যদিকে সোশ্যালিস্ট ইকোনমি বা সমাজতান্ত্রিক অর্থনীতির যিনি জন্মদাতা তার নাম হচ্ছে কার্ল মার্কস। কার্ল মার্কস। এবং এই ধরনের ব্যবস্থা মার্কেট ইকোনমির থেকে সম্পূর্ণ আলাদা একটা চিন্তাধারা, যেখানে বলা হচ্ছে গভর্নমেন্টকে বেশি করে ইকোনমি বা অর্থনীতিতে ইনভলভ হওয়া উচিত এবং সমস্ত জিনিসের ওপর একটা কন্ট্রোল বজায় রাখা উচিত। এই ধরনের অর্থনৈতিক ব্যবস্থার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের ভালো করা, মানুষের যাতে ভালো হয় সেই রকম চিন্তা করা। এবং এখানে প্রফিট মেন কনসেপ্ট নয়, মেন কনসেপ্ট হচ্ছে ওয়েলফেয়ার। কার্ল মার্কস একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেন, ইনি একজন জার্মান ফিলোসফার ছিলেন, জার্মান ফিলোসফার ছিলেন এবং ইনি একটা গ্রন্থ রচনা করেন যার নাম হচ্ছে দাস ক্যাপিটাল। এনার থিওরির মেন বক্তব্য হচ্ছে একটা অর্থনীতিতে উৎপাদন, বন্টন এবং কোনো জিনিসের দাম সমস্ত কিছু কন্ট্রোল করা উচিত গভর্নমেন্টের, যার ফলে মানুষ সব থেকে কম দামে ভালো জিনিসটা পেতে পারে, সব থেকে ভালো কম দামে সেবা পেতে পারে। এবং এই ধরনের ইকোনমির বেশ কিছু নাম রয়েছে। এই ধরনের ইকোনমিকে বলা হয় সেন্ট্রালাইজড ইকোনমি।
আবার এই ধরনের ইকোনমিকে বলা হয় নন মার্কেট ইকোনমি। নন মার্কেট ইকোনমি। তো আমরা বুঝলাম যে এই দুটো ধরনের অর্থনীতির উৎপত্তি কোথা থেকে হলো এবং এর মেন তফাৎ কি দুটোর মধ্যে। কোনো দ্রব্য বা সেবা উৎপাদন করার জন্য তিনটে বেসিক জিনিস দরকার। সেই তিনটে জিনিস হচ্ছে ক্যাপিটাল অর্থাৎ মূলধন, লেবার অর্থাৎ শ্রম এবং ল্যান্ড অর্থাৎ জমি। এই তিনটেকে বলা হয় ফ্যাক্টর অফ প্রোডাকশন বা বাংলাতে বলা হয় উৎপাদনের কারণ। ধনতান্ত্রিক অর্থনীতির ক্ষেত্রে বলা হচ্ছে যে এই তিনটে জিনিসের কন্ট্রোল থাকবে শুধুমাত্র ব্যক্তিগত সংস্থাগুলোর ওপরে। এইগুলোর ওপর কোনোভাবেই সরকার বা রাষ্ট্র কন্ট্রোল করবে না, সেইগুলোকে নিয়ন্ত্রণ করবে না। ঠিক উল্টো কথা বলা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থনীতির ক্ষেত্রে। সেখানে বলা হচ্ছে ক্যাপিটাল, লেবার এবং ল্যান্ড এই তিনটে জিনিস সরকারের নিয়ন্ত্রণে থাকবে। অর্থাৎ এইখান থেকে আমরা এই দুটো অর্থনীতির আবার দুটো মেন পার্থক্য বলতে পারি। সেটা হচ্ছে যদি কেউ কিছু তৈরি করতে চায়, উৎপাদন করতে চায়, ক্যাপিটাল, এই ক্ষেত্রে ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে একজন ব্যক্তিগত মালিক যার কাছে অর্থ রয়েছে, যদি সে ক্যাপিটালের নিয়োগ করতে পারে, যদি সে লেবার করতে পারে, লেবার হায়ার করতে পারে, যদি তার কাছে এরকম ক্ষমতা থাকে যে ল্যান্ড কিনতে পারবে সে, তাহলে সে চাইলেই উৎপাদন করতে পারবে। এবং অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থনীতির ক্ষেত্রে বলা হচ্ছে না, যদি তোমার কাছে অর্থ থাকে তা সত্ত্বেও তুমি এগুলো করতে পারবে না যতক্ষণ না গভর্নমেন্ট পারমিশন দেবে। গভর্নমেন্টের পারমিশন ছাড়া কোনোদিনই উৎপাদন করতে পারবে না, তোমার কাছে যতই অর্থ থাকুক না কেন। অর্থনীতির তিনটে বেসিক কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন হোয়াট টু প্রডিউস অর্থাৎ কি উৎপাদন করব। সেকেন্ড কোশ্চেন হাউ টু প্রডিউস অর্থাৎ কিভাবে প্রডিউস করব। এবং 3 নম্বর কোশ্চেন হুম টু প্রডিউস অর্থাৎ কার জন্য প্রডিউস করব, কার জন্য উৎপাদন করব। ক্যাপিটালিস্ট ইকোনমির ক্ষেত্রে এই তিনটে কোশ্চেনের উত্তর হবে কি কি প্রডিউস করব অর্থাৎ ডিমান্ডেড গুডস, অর্থাৎ যে জিনিসের ডিমান্ড রয়েছে, চাহিদা রয়েছে, শুধুমাত্র সেই জিনিসটাই প্রডিউস করবে। একজন উদ্যোগপতি সে চাইবে আমার প্রফিট সব থেকে বেশি হোক, অর্থাৎ সে চাইবে যে মার্কেটে যেটা ডিমান্ড সব থেকে বেশি সে সেটাই প্রডিউস করবে। সেকেন্ড কোশ্চেন কিভাবে প্রডিউস করবে, এখানে তার কাছে উত্তর হচ্ছে ক্যাপিটাল ইন্টেন্সিভ পদ্ধতি, অর্থাৎ তোমার কাছে মূলধন রয়েছে, তুমি বেশি করে যন্ত্রপাতি প্রয়োগ করো, বেশি করে যন্ত্রপাতি ইউজ করো, তার মাধ্যমে তুমি উৎপাদন করো। তার ফলে কি হবে, অল্প টাইমের মধ্যে বেশি জিনিস উৎপাদন হবে, তার ফলে প্রফিট বৃদ্ধি পাবে। মেন উদ্দেশ্য হচ্ছে প্রফিট আর্ন করা ক্যাপিটালিস্ট ইকোনমি বা ধনতান্ত্রিক অর্থনীতির ক্ষেত্রে। এবং থার্ড কোশ্চেন হুম টু প্রডিউস, কার জন্য প্রডিউস করব, যার অর্থ রয়েছে তার জন্য, যে টাকা দিতে পারবে, যে জিনিসটা কিনতে পারবে, আমি তার জন্য প্রডিউস করব। তো এখানে একজন উদ্যোগপতির এই তিনটে উত্তর হবে। কিন্তু যদি আমরা সোশ্যালিস্ট বা সমাজতান্ত্রিক অর্থনীতির ক্ষেত্রে দেখি, এখানে হোয়াট টু প্রডিউস এর উত্তর হয়ে যাবে সরকার যেটা বলবে, গভর্নমেন্ট যেটা বলবে সেটাই তাকে উৎপাদন করতে হবে। কিভাবে প্রডিউস করবে, হাউ টু প্রডিউস, এখানে উত্তর হয়ে যাবে লেবার ইন্টেন্সিভ, অর্থাৎ বেশি করে শ্রমিক কাজে লাগাবো, শ্রমিকদের বেশি করে কাজে লাগাবো, তার মাধ্যমে আমি উৎপাদন করব। যত বেশি লেবারকে কাজে লাগানো যাবে তত বেশি মানুষ জব পাবে, কাজ পাবে, তত বেশি মানুষের ভালো হবে। তো এই অর্থনীতির ক্ষেত্রে মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের ভালো করা, প্রফিট করা এখানে উদ্দেশ্য নয়। থার্ড কোশ্চেন হুম টু প্রডিউস, কার জন্য প্রডিউস করব, এখানে উত্তর হচ্ছে যার ডিমান্ড রয়েছে তার জন্য প্রডিউস করব। আমি এখানে দেখবো না যে সেই মানুষটার কাছে অর্থ আছে কি নেই। তো সোশ্যালিস্ট ইকোনমিতে গভর্নমেন্টের ইনভলভমেন্টসের মেন উদ্দেশ্যই হচ্ছে সমাজের ভালো করা, মানুষের ভালো করা। সেখানে প্রফিটকে বেশি ভ্যালু দেওয়া যাবে না, প্রফিট তোমার মেন উদ্দেশ্য নয়, মেন উদ্দেশ্য হচ্ছে মানুষের ভালো করা। তো এখান থেকে আমরা আরো একটা পয়েন্ট বলতে পারি যে ধনতান্ত্রিক অর্থনীতির মেন উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, অন্যদিকে সমাজতান্ত্রিক অর্থনীতির মেন উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের কল্যাণ। ক্যাপিটালিস্ট অর্থনীতির ক্ষেত্রে চাহিদা এবং যোগান সম্পূর্ণভাবে মার্কেটের ওপর নির্ভর করবে।
মার্কেটে যা চাহিদা থাকবে সেই জিনিসটারই সাপ্লাই বা ডিমান্ড করা হবে, একজন উদ্যোক্তা সেই জিনিসটাই তৈরি করবে বেশি করে। যদি কোনো কারণে ধরো কোনো একটা দেশের মার্কেটে কোন মোমবাতির চাহিদা অনেক বেশি হয়ে গেল, সেই ক্ষেত্রে সেই মোমবাতির দাম বেড়ে আগে 5 টাকা হলে সেটা বেড়ে 7 টাকা হয়ে যাবে, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করবে মার্কেটের ওপর। আবার কোনো কারণে যদি মোমবাতির দাম কমে যায়, সেই জায়গাতে বাল্বের দাম বেড়ে যায়, তখন বাল্বের দাম বেড়ে যাবে, মোমবাতির দাম কমে যাবে। অর্থাৎ এখানে সাপ্লাই এবং ডিম্যান্ড, চাহিদা এবং যোগান, এই দুটো জিনিস মূল্যকে প্রভাবিত করবে, মূল্য নির্ভর করবে এই দুটো জিনিসের উপর। অন্যদিকে আমরা যদি সমাজতান্ত্রিক অর্থনীতির ক্ষেত্রে দেখি, সেখানে সরকার এখানে কন্ট্রোল করবে, মূল্যকে একটা নির্দিষ্ট রেটের মধ্যে বেঁধে রেখে দেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ যদি সমাজতান্ত্রিক অর্থনীতিতে মোমবাতির প্রচন্ড ডিমান্ড বেড়ে গেল কোনো কারণে, কিন্তু সরকার বলে দিয়েছে মোমবাতির দাম 5 টাকার বেশি করা যাবে না, তো একজন উদ্যোক্তা, যিনি তৈরি করছেন মোমবাতি, তাকে 5 টাকাতেই বিক্রি করতে হবে বা তার থেকে কমে বিক্রি করতে হবে, তার উপরে কোনোদিনই যেতে পারবে না। অর্থাৎ এখানে সাপ্লাই এবং ডিমান্ড, চাহিদা এবং যোগান মূল্যকে নিয়ন্ত্রণ করবে না, মূল্য নিয়ন্ত্রিত হবে সম্পূর্ণভাবে সরকারের দ্বারা। তো ওভারঅল বলতে পারি আমরা যে দুটো অর্থনীতির মধ্যে মেন পার্থক্য হচ্ছে সরকারের হস্তক্ষেপ। সরকার যে জায়গায় হস্তক্ষেপ করবে সেটাই হয়ে যাবে সোশ্যালিস্ট ইকোনমি বা সমাজতান্ত্রিক অর্থনীতি। যেখানে সরকার ইনভলভ থাকবে না, সেটা পুরোপুরি মার্কেটের উপর নির্ভর করে হবে, সেটাই হচ্ছে ক্যাপিটালিস্ট বা ধনতান্ত্রিক অর্থনীতি। এবার এই দুটোরই যেমন অ্যাডভান্টেজ রয়েছে, এই দুটোরই কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে। তো সেই কারণে এই দুটোকে মিক্সড করে একটা নতুন ধরনের ইকোনমি তৈরি হয়, যার নাম হচ্ছে মিক্সড ইকোনমি বা মিশ্র অর্থনীতি। অন্য কোনো ভিডিওতে আমি এই মিশ্র অর্থনীতি সম্পর্কে আলাদা করে আলোচনা করব। ক্যাপিটালিস্ট ইকোনমির উদাহরণ আমরা দিয়ে দিয়েছি অলরেডি, যেমন ইউএসএ একটি ক্যাপিটালিস্ট ইকোনমি, ইউএসএ ক্যাপিটালিস্ট ইকোনমি ফলো করে। অন্যদিকে আমরা যদি বলি চায়না সোশ্যালিস্ট বা স্টেট ইকোনমি ফলো করে, সমাজতান্ত্রিক ফলো করে। আগে ইউএসএসআর ছিল যারা এটা ফলো করতো, ইউএসএসআর ভেঙে যাওয়ার পর রাশিয়া সমাজতান্ত্রিক অর্থনীতি ফলো করে। এবং যদি আমরা ভারতকে দেখি, আমাদের দেশ ভারত মিক্সড ইকোনমি ফলো করে, মিশ্র অর্থনীতি ফলো করে। এই হচ্ছে আজকের টপিক। তোমরা লাইভ ক্লাসে অংশগ্রহণ করতে পারো মঙ্গলবার থেকে রবিবার সন্ধ্যে 7টায়। ইউটিউবে আমি ফ্রি লাইভ ক্লাস নিই এবং এখানে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ আলোচনা করছি। অবশ্যই এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করো। আজকের এই ক্লাস এই অবধি থাকছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।